গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, মিষ্টিও ভালো আছে। ও এখন খেলতে ব্যস্ত, এই ঘুম থেকে উঠেছে। আজকে একটা ঘটনা ঘটেছে। আজ তো বাড়ি যাওয়ার কথা ছিল মিষ্টি, কিন্তু যাওয়া হলো না। কারণ কেন যাওয়া হলো না সেটা পরে বলছি। তার আগে বলি, মিষ্টি উঠেছে সকালে, ওর সুজি খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। ওকে দুধ খেতে খুব একটা পছন্দ করে না, যার জন্য ওকে সুজিতে একটু নুন সুজি দিয়ে থাকি। দিয়ে নুন সুজিও পছন্দ করে, ভালো অভ্যাসে। ও এখন খেলছে। ও সেরিল্যাক্স অতটা পছন্দ করে না। ওই খেলাধুলা ও নিজের মতো করেই নিয়ে থাকে। আজ ভাবলাম মেদিনীপুর যাব, কিন্তু কিছুতেই যাওয়া হলো না। কারণ মিষ্টির বাবা আগে চলে গেছে। মিষ্টিকে নিয়ে আমার পক্ষে একা যাওয়াটা সম্ভব না, সেজন্য আমি যেতে পারলাম না আজকে। কারণ এখন ট্রেন লেট, ট্রেনেতে 2-2.5 ঘন্টা তো লেগেই যায় কাজ যেতে, দেরিও হয়ে যাবে। এবার ট্রেনেতে খাওয়ার ব্যাপার আছে, আমি একা হ্যান্ডেল করতে পারি না, যার জন্যে কেউ একটা সঙ্গে থাকলে ভালো হয়। আর মিষ্টি আগে ছোট ছিল, একা বসায় চলে আসতাম, ঠিক আছে, কিন্তু এখন ও একটু বড় হয়ে গেছে, যার জন্য ও একটু হাত পা ছুটতে শুরু করে, এটা নিয়ে ওটা নিয়ে খেলতেন, এর কাছে ওর কাছে যাওয়া করা। এবারে তোমরা বলো না, বাইরের লোকের কাছে সবসময় তো যাওয়াটা ঠিক নয় না, যার জন্য এবারে আমি সেরকম ভরসা পাই না। এত লাফালাফি করে, এতগুলো ব্যাগ, সব কিছুটা হ্যান্ডেল করে এতদূর 2.5 ঘন্টা 3 ঘন্টার রাস্তা আমি একা যেতে পারলাম না, যার জন্যে কালকে আমার দাদার শ্বশুরবাড়ি, আমার বাড়ি ওখানে, আমার দাদা বৌদি ওরা ওখানে যাবে, আমিও মিষ্টিকে নিয়ে ওখানে দাদা বৌদির সাথে চলে যাবো। আমি আমার বাড়ি চলে যাবো, ওরা ওদের বাড়ি যাবে। আসলে মিষ্টির শরীরটা কদিন ঠিক ছিল না, যার জন্যে অসুবিধা হচ্ছিলো। ওর শরীরটা একদমই কদিন আগে জ্বর এসে গেছিলো, 2-3 দিন আগে জ্বর আসার জন্য শরীরটা খুব দুর্বল হয়ে গেছিলো। যার এখানে চলে আসতে হয়েছিলো। আমরা বেশিরভাগ টাইম ফুলগাছিয়াতেই থাকি, তার কারণ হচ্ছে মিষ্টি দেখছে, এসে বসে আছে, মিষ্টি হাসছে, কথা বলছে এসে, এই যে শরীরটা খুব রোগা হয়ে গেছে আগের থেকে। আমার প্রথম ব্লগ, তোমরা একটু সাপোর্ট করো। মিষ্টি কথা বলছে, এই যে কথা বলছে, ও বিরক্ত হচ্ছে আসলে, ওর সাথে কথা বলতে হবে। কি হয়েছে ও আসলে একটু বিরক্ত হচ্ছে। ঠিক আছে, তোমরা পরের ব্লগে আবার